দেখো 11 দাগের অঙ্ক ডেরিভেটিভ পার্ট 1 দিয়েছি, কত পেজ জানো? পেজ কত? পেজ 303। ঠিক আছে, দেখো 11 দাগের অঙ্ক ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার mx। তো x এর সূত্র, x এর ডেরিভেটিভ হয় x এই আর log a হবে গুণ, তাহলে 10 mx আর log 10, কিন্তু mx এর আফটার ডেরিভেটিভ হবে আর x এর ডেরিভেটিভ হবে, mx এর m হয় আর x এর 1 হয়, যতক্ষণ তো কোন নাও ছাড়বে না। বাস এইটা উত্তর, অপশন বি। দেখো 12 দাগের অঙ্ক x সমান a cos থিটা, y সমান a sin থিটা। তো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো cos থিটা, মাইনাস a sin থিটা হবে, আর y এর ডেরিভেটিভ করো থিটার সাপেক্ষে a cos থিটা। এবার 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দাও, dy dx পেয়ে যাবে cos থিটা, অপশন সি। চলো চলো প্র্যাকটিস করো, নিজে প্র্যাকটিস করো। এরপর 13 অঙ্ক হয়নি নাকি? দেখো 14টা ডেরিভেটিভ অফ tan ইনভার্স u বাই v। তো এইটা 1 tan ইনভার্স সূত্র কি? tan ইনভার্স x এর ফর্মুলা বলো, 1 বাই 1 প্লাস x স্কয়ার। ফর্মুলা আয়ত্ত করতে হবে, ফর্মুলা আয়ত্ত করে টেলেন u বাই v মেথড, u বাই মেথড v রেখে u ডেরিভেটিভ মাইনাস u রেখে v এর ডেরিভেটিভ বাই v স্কয়ার। এটা ফর্মুলা বটে u বাই v এর, ফর্মুলাটাও শিখে গেলে আফটার ডেরিভেটিভ u বাই v এর হইলে অঙ্ক শেষ, ঘটনা শেষ, অপশন সি। দেখো 15টা দেখো অঙ্ক tan ইনভার্সের সূত্র, ডাইরেক্ট 1 প্লাস x স্কয়ার লাগাও, cot ইনভার্স মাইনাস 1 বাই x স্কয়ার। সূত্রটা মনে রাখার টেলেন, এটা b এর সূত্রটা। এবার দেখো 16 দাগের অঙ্কটা 2 tan ইনভার্স x বাই a। তো x বাই a এর ডেরিভেটিভ কি বললাম? tan ইনভার্স x এর সূত্র লাগাও, 1 বাই 1 প্লাস x স্কয়ার a স্কয়ার, আর আফটার ডেরিভেটিভ x বাই a এর 1 বাই a হয়। বাস ঝটাক করে মেরে দাও, 1 বাই a ক্যালকুলেশন করো, দেখো অপশন বি। চলো k সমান 2, ওটা তুলনা করতে বলেছিল, এটা দেয়াই ছিল যেহেতু, তাহলে k সমান 2 হবে। নিজের হাতে ক্যালকুলেশন করো। 17 দাগের log cot ইনভার্স x, log এর ডেরিভেটিভ 1 বাই log x এর ডেরিভেটিভ কি বললাম? 1 বাই x। তো 1 বাই x আর আফটার ডেরিভেটিভ cot ইনভার্স x এর মাইনাস 1 বাই x স্কয়ার, আর x এর ডেরিভেটিভ 1, যতক্ষণ না 1 আসবে ছাড়বে না। আফটার ডেরিভেটিভ বুঝতে শিখো, এক লাইনে ডেরিভেটিভ হবে। d বাই dx 18 দাগের অঙ্ক, d বাই dx sec tan ইনভার্স x, sec tan ইনভার্স x sec x tan x, sec x tan x আর tan আফটার ডেরিভেটিভ tan ইনভার্স x এর 1 বাই x স্কয়ার, আর লাস্টে x এর ডেরিভেটিভ 1 হচ্ছে। তাহলে এটাকে একটু ভাজা, tan ইনভার্স উঠে গেছে, ইনভার্সের অঙ্ক করে আসো, নাহলে কিন্তু বিপদে, ডেরিভেটিভ ডাইরেক্ট করা যাবে না। এবার 19 দাগের অঙ্ক দেখো, 2 sec ইনভার্স 2x, 3 sin ইনভার্স cos ইনভার্স x স্কয়ার। দেখো sec ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে sec ইনভার্স x এর ডেরিভেটিভ শুনে রাখো, 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা মোড দেওয়া থাকে। আর cosec ইনভার্সের এটাই সূত্রটা মাইনাস হয়, সূত্র দাপট আছে। এবারে 2x আছে, x এর জায়গায় 2x আছে, তো 2x হবে কি গেলাতে, আর 2x এর আফটার ডেরিভেটিভ 2 হবে। sin ইনভার্স x এর ডেরিভেটিভ তো আগেই সূত্র বলেছি, 3 1 বাই 1 মাইনাস x স্কয়ার, ডাইরেক্ট সূত্র। cos ইনভার্স x স্কয়ার, ধরো না ফাংশনটা আছে x স্কয়ার, তাহলে 1 বাই 1 মাইনাস x স্কয়ার। cosের আর সাইনের সূত্র একই, শুধু সাইনে মাইনাস হয়, তাহলে x টু দি পাওয়ার 4 হবে, আর x স্কয়ারের আফটার ডেরিভেটিভ 2x হবে, x এর ডেরিভেটিভ 1 হবে। এটা ক্যালকুলেশন করো, এইটা উত্তর এসেছে। চলো 20 দাগের অঙ্ক, 20 দাগের অঙ্ক 2 cos ইনভার্স 3x, 3 cos ইনভার্স 2x। তাহলে এটা cosec ইনভার্স সূত্র মাইনাস আছে, 2 3x 9x স্কয়ার মাইনাস 1, আফটার ডেরিভেটিভ 3x এর 3 cosec 3x, তাহলে 3 এটা cosec ইনভার্স হবে, 3 cosec ইনভার্স 2x, তাহলে 3 2x 4x স্কয়ার মাইনাস 1, আফটার ডেরিভেটিভ 2, তাহলে দুটাই মাইনাস আসছে, তাহলে ঋণাত্মক পদ হবে। এটা অপশন ঋণাত্মক যেটা আছে সেটা অপশন করবে। ওকে, দেখো 21 দাগের অঙ্ক, cos ইনভার্স x cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, খুব ভালো অঙ্ক। দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। আরে x সমান 10, x সমান cos থিটা পুট করো, x সমান cos থিটা পুট করো, x সমান cos থিটা পুট করো। এটা ধরো কিছু নাই, মানে d dx আছে, d dx কিছু নাই, ডেরিভেটিভ করতেই বলা আছে। তাহলে d dx অফ cos ইনভার্স cos x মানে কত? আরে থিটা, cos থিটা লাগে। আর এইটা d dx dA ও dx 1 মাইনাস cos থিটা, মানে cos ইনভার্স কত হচ্ছে? sin থিটা। তো তুমি d বাই dx থিটা, আর এইখানটা দেখো d বাই dx পাই বাই 2 বিযুক্ত sin ইনভার্স sin থিটা লাগাই দিই পারি, সূত্র আছে তো ইনভার্স, ইনভার্স করে এসছো না। তাহলে dx থিটা d বাই dx পাই বাই 2 মাইনাস d বাই dx, এটাও থিটা হয়েছে, sin থিটা sin ইনভার্স উঠে গেছে, তাহলে বলো এইটার এটা নমস্কার প্লাস মাইনাস, তাহলে পাই বাই 2 ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদের ডেরিভেটিভ শূন্য হয়, তাহলে অপশন হবে সি এর, অপশন সি। ওকে, দেখো এরপর 22 দাগের অঙ্কটা, এটা ধ্যান দিন, পেজ নম্বর 303 এসএনদের বই। দেখো 1 বাই x এর ডেরিভেটিভ তুমি কি করে করবে? আজ থেকে তুমি এটা সূত্র দেয়া নাই বই, তুমি মুখস্থ করতে হবে, সূত্র ছাড়া এতবার অ্যাপ্লিকেশন আমাকে সূত্র চাই। এটা অ্যাকচুয়াল তুমি ডেরিভেটিভটা সূত্র যা বলিছে -1 এর ডেরিভেটিভ, মানে পাওয়ারের ডেরিভেটিভ হচ্ছে -1 x এর, আর -1 আর আফটার ডেরিভেটিভ x এর 1 হয়, তাহলে -x - 2 হচ্ছে, সেইটা আমরা লিখি -1 বাই x স্কয়ার। তাহলে তুমি আজ থেকে এটা মুখস্থ করে গেলে, এটাকে সূত্র ভাবো, বই দেখ না দেখ তুমি সূত্র করে নাও মনে মনে, অপশনের জন্য 1 বাই x এর ডেরিভেটিভ -1 বাই x স্কয়ার।
তাহলে বলো এখানে তো এক্সই আছে, বাকিগুলো দেখো ধ্রুবক পদ পড়ে, বাকিগুলোর দিকে মাথা খারাপ করো না। তাহলে ইয়ার সূত্র কি হবে? -1/px প্লাস কিউ তার হোল স্কয়ার, যোগ বন্ধ বের করো। কিন্তু আফটার ডেরিভেটিভ হবে px প্লাস কিউ, তাহলে px প্লাস কিউ আফটার ডেরিভেটিভ px এর ডেরিভেটিভ p আর কিউ তো শূন্য, তাহলে মাইনাস px প্লাস কিউ তার হোল স্কয়ার। তাহলে 1/x এর ডেরিভেটিভ তুমি ডাইরেক্ট লাগাবে বাইরে থেকে -1/x স্কয়ার, এটা ট্যালেন্ট। ডেরিভেটিভ করতে গেলে ঝড় আসবে, ঝড় খাতায়। তাহলে 22 দাগের অঙ্কের অপশন কোনটা এসেছে? অপশন এসেছে -px প্লাস কিউ তার হোল স্কয়ার, তাহলে কোনটা? অপশন সি। চলো অপশন সি। চলো 23 দাগের অঙ্ক, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 4। তো দেখো এখানে ঘাতের ডেরিভেটিভ হচ্ছে প্রথমে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি বলে? n x n - 1, তো 4 চলে এলো, ই টু দি পাওয়ার 3x আর 3 হয়ে গেল 4 - 1। এবার আফটার ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার 2x এর, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x হয়, 2x এর ডেরিভেটিভ 2 হয়, বাস তার 4 দুগুণ 8 করে দিলে অপশন বি। দেখো ডি 10 টু দি পাওয়ার 10x, তো a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় বলেছি? a টু দি পাওয়ার x log a, তাহলে 10 টু দি পাওয়ার 10x log 10, কিন্তু 10x এর আফটার ডেরিভেটিভ হবে, আফটার ডেরিভেটিভ 10x এর 10 হয়। চলো অপশন সি। দেখো ডি বাই ডিএক্স 2 টু দি পাওয়ার 2x স্কয়ার প্লাস 5x, তো a টু দি পাওয়ার x এর এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x log 2, a টু দি পাওয়ার x তার মানে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার সামথিং বাই log 2, কিন্তু এই সামথিংটার আফটার ডেরিভেটিভ হবে, তাহলে 2 দুগুণে 4 আর 5x এর ডেরিভেটিভ 5, অপশন ডি। চলো ডি ডিএক্স log x স্কয়ার প্লাস 1, তো log x এর ডেরিভেটিভ হয় 1/x, কিন্তু 1/8 কিন্তু x এর আফটার ডেরিভেটিভ হয়, log x এর সূত্রটা তো আফটার ডেরিভেটিভ হয়, এটা বোঝার চেষ্টা করো। 1/x আফটার ডেরিভেটিভ x এর হয়, সেটা 1 হয়, তখন আমরা লিখি না, কিন্তু এই ক্ষেত্রে তার এইটার আফটার ডেরিভেটিভ 1 হবে না, তখন এটা 2x আর a স্কয়ারের 0, তাহলে 2x, অপশন এ। ডি ডিএক্স log অফ log x, তাহলে প্রথমে এই লগটার জন্য 1/সামথিং, তারপরে এই লগটার জন্য 1/log x, আবার log x এর জন্য 1/x, আফটার ডেরিভেটিভ 1। একবার ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ, তিনবার ডেরিভেটিভ, চারবার ডেরিভেটিভ, এই 4 নম্বর ডেরিভেটিভটা হয় আফটার ডেরিভেটিভ, আফটার ডেরিভেটিভ করে করে যেতে হবে, এটা অপশন বি, অপশন ডি। এবারে 10 টু দি পাওয়ার log x log cos x, দেখো ফাংশন দেখো a টু দি পাওয়ার x ফাংশন আছে, তারপরে log ফাংশন আছে, তারপরে cos ফাংশন আছে, তারপরে x ফাংশন আছে, বুঝার চেষ্টা করতে হবে। এইটা তুমি যদি খালি চোখে দেখা পাও তো ডেরিভেটিভে তুমি টাইফুন চলবে, টর্নেডো চলবে, এটা তুমি ডাইরেক্টও উত্তর বলতে পারবে, কোনো কিছু করারই দরকার নাই, গোল মারবে পরীক্ষায়। দেখো এটা তোমাদের জন্য দেখাচ্ছি, 10 টু দি পাওয়ার log cos x, এবারে log 10, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? a টু দি পাওয়ার x log a। এবারে দেখো log cos x এর 1/cos x, cos x এর আফটার ডেরিভেটিভ মাইনাস sin x, এবার x এর 1। চলো তারপরে ই করে দাও, একটা প্যাকেট এনে দাও, এটাকে বি, অপশন বি। দেখো 29 এর sin cos x স্কয়ার, sin এর ডেরিভেটিভ ফির cos এর ডেরিভেটিভ ফির x স্কয়ারের ডেরিভেটিভ, এটা বোঝার চেষ্টা করো। তো sin এর ডেরিভেটিভ cos x স্কয়ার, মানে এইটাই ফাংশনটা আছে। এবার cos x স্কয়ার এর মাইনাস sin x স্কয়ার, আবার x স্কয়ারের 2x, আবার x এর 1 হয়, এটাও ভাবতে হয় আফটার ডেরিভেটিভ, ওকে। এবারে দেখো sin x টু দি পাওয়ার 0, তো দেখো ডিগ্রিতে অঙ্ক চলবে কিন্তু 180 ডিগ্রি সমান আমরা কি জানি? পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180। x ডিগ্রি সমান কত? x পাই বাই 180, তাহলে এখানে x পাই বাই 180 সাইন ধরলে মনে মনে, তার ডেরিভেটিভ কত হবে? cos x পাই বাই 180, এটা ডেরিভেটিভটা প্রথমে তুমি লিখে দিবে cos x পাই বাই 180, আর x পাই বাই 180 আফটার ডেরিভেটিভ পাই বাই 180, ধ্রুবক পদ পাই বাই 180, তারপর এইটাকে আবার ডিগ্রিতে উত্তর দেওয়া থাকে, তাহলে cos x ডিগ্রি পাই বাই 180, এটা উত্তর, অপশন সি। চলো দেখো ডেরিভেটিভ ডি বাই ডিএক্স log x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান দিয়ে আছে ডেরিভেটিভটা, এইটা 31 দাগের অঙ্ক, সেমিস্টার 3 এর জন্য এসএন এর বই পেজ 303, পরপর অঙ্ক দিয়ে আছে 30টা অঙ্ক, এখন আমি 31 এর অঙ্ক করছি। দেখো 1/, এইটা হইলো ডেরিভেটিভ, লগ এর ডেরিভেটিভ এটা 1/, এবার আফটার ডেরিভেটিভ এইটার কি হবে বোঝার চেষ্টা করো, গুণের আকারে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এক্স এর ডেরিভেটিভ 1, আর এইটা রুটের ডেরিভেটিভ, তো রুটের ডেরিভেটিভ তুমি আজ থেকে মুখস্থ করো, রুটের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, এটা মুখস্থ করতে হবে। তাহলে বলো কত? 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এবারে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আবার ডেরিভেটিভ হবে 2x, বোঝার চেষ্টা করো, আর স্কোয়ারের 0। চলো এটাকে প্যাকেট করে দাও, দেখো এক্স প্লাস, এবারে শুধু ক্যালকুলেশন আর কিছু না, অঙ্ক শেষ ইংলিশে। দেখো এইটা যখন লসাগ করবে 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লসাগ হবে, এটা এখানে চলে যাবে, তাহলে একটা 2x প্লাস 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এবারে দেখো এই দুইটা কমন যাবে না, দুইটা কমন যাবে, এইটার সঙ্গে এটা নমস্কার, আর এই দুইটার সঙ্গে এই দুইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 1/রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার এটা তুলনা করো, তাহলে নিশ্চয়ই কে সমান 1, পরিষ্কার দেখছো, তাহলে কে সমান 1, অপশন নম্বর এ, তাহলে অপশন এ তে কে সমান 1। রিপিট করো, প্র্যাকটিস করো, এই অঙ্কটা তোমার জীবনে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ তোমার পিছনে লেগে থাকবে এই ডেরিভেটিভটা, এতবার অ্যাপ্লিকেশন আসবে, ইন্টিগ্রেশন হোক, ডেরিভেটিভ হোক, প্রচন্ড বার ব্র্যান্ড অঙ্ক বটে। চলো এবারে 32 দেখো ডেরিভেটিভ লগ রুট আন্ডার x - 2 x - 3 সমান 1/a আন্ডার রুট x - b গুণের আকারে দেওয়া আছে, a প্লাস b এর মান কত? 4টা অপশন আছে, চলো ডেরিভেটিভ করি। দেখো প্রথমে লগের ডেরিভেটিভ করো, এটা লগটা বাইরে আছে, লগের ডেরিভেটিভ 1/√x - 2
প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি। এবার এই ফাংশনটার আফটার ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ আমি এখনই বললাম, এলা সূত্র লাগাইতে শিখো। 1/2 রুট এক্স মাইনাস টু আফটার ডেরিভেটিভ 1, কিছু লিখছি না। এইটার ডেরিভেটিভ কত হবে? 1/2 রুট এক্স মাইনাস থ্রি আফটার ডেরিভেটিভ 1। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো হাফটাকে কমন নিল বাইরে, দেখো এইটা এখানে চলে যাবে, এইটা এখানে চলে যাবে, তাহলে নিচটা কাটা যাবে। তাহলে উপরে 1/√, কত থাকছে? এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। দেখো এবারে এইটা আন্ডার রুট করতেই পারো তুমি, 1/2 আন্ডার রুট এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। এবার টচ মারো এটার সঙ্গে, দেখো এখানে এ বাইরে আছে, মানে 2 বাইরে আছে, তাহলে এক্স মাইনাস এ আছে, এক্স মাইনাস বি, তাহলে এ সমান 2 বটে, তুমি পরিষ্কার বুঝে গেছো, বি সমান 3 বটে পরিষ্কার, তাহলে এ প্লাস বি সমান কত হবে? 5। অঙ্ক শেষ, ঘটনা শেষ। অপশন ডি। আর কেউ কেউ ডাইরেক্ট ডি মেরে দেবে, ডাইরেক্ট অঙ্ক করার সাথে সাথে দিয়ে। এত ডেরিভেটিভ করে করে তুমি যদি এগুলো উপলব্ধি করতে পারো, এটা ব্রেনে করতে পারো এবং ডাইরেক্ট 5 লিখতে পারো, সেদিন তুমি ডেরিভেটিভ শিখেছো। দেখা মাত্র অঙ্কটা ডেরিভেটিভ 5 গলো মাঝে। এইটা আসবে স্টুডেন্ট জীবনে, যদি আসে তাহলে মানে ডেরিভেটিভ শিখেছো, না হলে তুমি শিখো না, এটা ভরসা করো, তোমার উপর ভরসা আছে, তুমি ডেরিভেটিভ শিখবে। কোনো রাপ করতে হবে না, এই রাপটা তোমার জন্য আমি করছি, এটা ব্রেনে করা যায়। ওকে, 33 দাগের অঙ্ক। এসএন দিয়ে 303 ডেরিভেটিভের ঝড় চলছে। 33 দাগের অঙ্ক দেখবে, এক্স এর সাপেক্ষে লগ 10 5/4 x/2 এর অন্তর্গলজ 4 পিস অপশন আছে, দেখতে পাচ্ছ? আর বলতে পারছি না, 4টা অপশন আছে। চলো অঙ্ক শুরু করি। দেখো এক্স এর সাপেক্ষে বলেছে লগ 10 π/4 x/2 এর ডেরিভেটিভ। শুনো মনে, প্রথমে লগের ডেরিভেটিভ হবে, এটাকে হরিদাস ভাববে, লগের ডেরিভেটিভ ভাববে, ফির 10 এর ডেরিভেটিভ ভাববে, এইটাকে হরিদাস ভাববে, তারপরে এইটার ডেরিভেটিভ, 3টা ডেরিভেটিভ আছে। তো আমরা ডাইরেক্ট করি, আমরা ডেরিভেটিভ ডাইরেক্ট করি, নেশা গোটা মনে। তাহলে লগের ডেরিভেটিভ 1/x, তো এখানে তো x, এইটুকু মনে মনে x ভাবো, তাহলে π/4 প্লাস x/2। এবারে 10x এর ডেরিভেটিভ কি? এটা লগ উড়ে গেছে, 10x এর ডেরিভেটিভ কি? সেক স্কয়ার x। তাহলে সেক স্কয়ার, এখানে তার x নাই, এখানে যা আছে তাই করতে হবে। এবার বলো এইটার ডেরিভেটিভ কি হবে? π/4 তো ধ্রুবক পদ, আর ডেরিভেটিভ 0, আর x/2 এর ডেরিভেটিভ শেষ। এবার অঙ্কটাকে রেডি করো তুমি। দেখো সেক স্কয়ার মানে 1 + 10 স্কয়ার লেখা যায়, 1 স্কয়ার 10 স্কয়ার π/4/x/2 মাধ্যমিকের সূত্র। এবার হাফটাকে এখানে গুণ করে দাও, 210 π/4 প্লাস x/2। দেখো এবার একটা জিনিস তোমাকে দেখাচ্ছি, 210 থিটা 1 + 10 স্কয়ার থিটা। কোনো এক যুগে আমরা এইটাও 210 থিটা 1 + 10 স্কয়ার থিটা সমান ডাইরেক্ট লিখতাম sin 2 থিটা। গুণিতক করবে একটা লেসন আছে ইলেভেনে, হ্যাঁ, সেই লেসনটা তোমার জীবনের অঙ্গ বটে। এই ক্যালকুলাসের পুরাটা, ক্যালকুলাসের 90% অঙ্ক গণিতক রিলেটেড। এটা যদি তুমি সাইন থিটা বুঝে গেছো, তাহলে দেখো এই জিনিসটাই, দেখো এইটাকে থিটা পাবো মনে মনে পুরাটাকে। তাহলে দেখো 210 থিটা 1 + 10 স্কয়ার থিটা, কিন্তু উপরে 210 থিটা আছে, তাহলে এটা সাইন 2 থিটা ছিল, তাহলে এখানে কোসেক হবে, উল্টে যাবে, তাহলে কোসেক 2 থিটা। তাহলে 2 × π/4 প্লাস x/2, বোঝার চেষ্টা করবে। এইবারে দেখো দুইটা গুণ করে দাও, তাহলে π/2 আর x/2টা x মুক্তি পেয়ে গেল। এবারে 90 × 1 সংযুক্ত কোণের খেলা, গুণিতক কোণের খেলা, এবারে সংযুক্ত কোণের খেলা। 90 × 1 + 1, 90 × 1 মানে সেকেন্ড কোঅর্ডিনেট ঢুকছে, সেকেন্ড কোঅর্ডিনেট cos প্লাস হয়, কিন্তু 90 × 1 আছে, ওই জন্য কোসেক টু সেক হবে, sec x। এবারে sec x অপশন দেখো, অপশন আছে ডি তে। হেভি অঙ্ক, বাম্পার অঙ্ক, রিপিট করো। এইখানে তোমার ডেরিভেটিভ শেষ হয়ে গেছে, কিন্তু ডেরিভেটিভের উপরে 11 এর যে খেলটা, গণিতক কোণ এবং সংযুক্ত কোণ, সেটা তুমি খেলতে হবে। ওকে, দেখো অঙ্ক y সমান 10 ইনভার্স 4x + 1/x² আর 10 ইনভার্স 2 + 3x 3 - 2x dy/dx এর মান চাইছি। 4টা অপশন আছে, নিজে একবার টাইমার অঙ্ক করে দেখো কেমন আছে। ইনভার্স না করে এলে অঙ্কটা হবে না, ইনভার্স করে আসো। দেখো এই অঙ্কটা তুমি y সমান তুমি ফর্ম করো 10 ইনভার্স। দেখো 4x টাকে আমি 5x - 1 করতে পারি, 5x - x, তাহলে 1 + 5x × x করতে পারি, 5x² টাকে বুঝো, ধ্যান দাও, প্লাস 10 ইনভার্স x, যেটা এই ফর্মটা আছে, যেটা, সেটাকে উপর নিচে লব-হরে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা হচ্ছে 2/3 প্লাস x 1 মাইনাস 2/3 × x। ঠিক আছে, চলো এবার স্প্লিটিং করো। এখন ডেরিভেটিভ করা যাবে না, ইনভার্সের খেলো। দেখো ইনভার্সের a - b এর ফর্মুলা আছে, 10 ইনভার্স a - b এর কি ফর্মুলা হয়? 10 ইনভার্স a - b 1 + ab। তাহলে এইটা আমি লিখতে পারবো 10 ইনভার্স 5x বিযুক্ত 10 ইনভার্স x। এইটাকে কি লিখতে পারবো? 10 ইনভার্স 2/3 প্লাস 10 ইনভার্স x। তাহলে 10 ইনভার্স -x প্লাস x গেল, আর 2/3টা তো ধ্রুবক পদ, এখানে তো x-ই নেই। তাহলে এবারে ডেরিভেটিভ করো, বলো dy/dx কি? তো 10 ইনভার্স x এর ডেরিভেটিভ 1/x², তাহলে 1/5x এর হোল স্কয়ার, আফটার ডেরিভেটিভ 5x এর 5,
আর এটা তো ধ্রুবক পদ, এটা ধ্রুবক পদ মানে ডেরিভেটিভ জিরো হয়, টেন ইনভার্স 2 3 এক্সই নেই তো জিরো, তাহলে উত্তর হলো 5 1/25 এক্স স্কোয়ার। দেখো অপশন 5 1/25 এক্স স্কোয়ার, অপশন সি। অপশন সি হেভি অঙ্ক, মেন কাজ অঙ্কটার এইখানটা স্প্লিটিংটা, এই স্প্লিটিংটা বোঝার চেষ্টা করো, ইনভার্সের কাজটা বোঝার চেষ্টা করো। এর ইনভার্সের ফর্মুলা টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি মানে এইটা হয়, আর এইখানে 3 দিয়ে ভাগ করাটা খুব ইম্পর্টেন্ট, আর এইখানে এটাকে 5x মাইনাস এক্স করাটা, বাকি ডেরিভেটিভটা বাচ্চা ছিল, আর এই টেন ইনভার্স এক্স তো কাটাই, এটা ধ্রুবক পদের ডেরিভেটিভ তো জিরো হয়, আর 5x টেন ইনভার্স অঙ্ক পেরে ওকে।